হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাঘরে। আজকের দিনটা খুব সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার হাতে লাগানো অপরাজিতা ফুল গাছটায় প্রথম একটা ফুলের কুড়ি এসছে। ওয়েদারটাও আজকে দুর্দান্ত, তো সকালবেলা থেকেই বেশ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। যদিও পুরুলিয়ার ওয়েদার খুব ভালো থাকে। তো আজকে আমি বানাবো ভেজ পোলাও, কারণ আজকে আমাদের ভেজ। তো আমি সবজিপাতিগুলো কেটে নিয়েছি, আর অন্যদিকে বানাবো ফুলকপির রোস্ট। তো ফুলকপিটাকেও আমি ভাপে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যখন কাজ একটু এগিয়ে গেছে, নিজের জন্য 1 কাপ কফি নিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ব্রেকফাস্টটা। ও ব্রেকফাস্টটা করতে থাকুক। তো ততক্ষণে আমি যে সবজিপাতিগুলো কেটে রেখেছি সেগুলোকে আমাকে ম্যারিনেশনে রাখতে হবে, কারণ বেশ ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখলে ফ্লেভারটা ঢুকে যাবে। আর এখানে আমি কিছু সয়াবিনও অ্যাড করেছিলাম, যেটাকে আমি গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে সোক করে নিয়েছিলাম। তো ওই রেগুলার মশলা যেটা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, আর সামান্য বিরিয়ানি মশলা যেটা আমার ঘরেই তৈরি করা, সেটা আমি দিয়ে দিলাম। আর অন্যদিকে ভাপানো ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভাতটা বসাতে হবে, তার জন্য জয়িত্রী এবং গরম মশলা দিয়ে আমি জলটা ফুটতে দিলাম যাতে ফ্লেভারটা চলে আসে। আর এদিকে তো যেহেতু ভেজ পোলাও, তাই পেঁয়াজের বেরেস্তা করব না, করব আমি বাঁধাকপির বেরেস্তা। ভাতটা আমার অলমোস্ট 80% হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এদিকে ফুলকপিটাও কষছে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে তাতে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমার ম্যারিনেট করে রাখা যে সয়াবিন এবং ভেজিটেবলসগুলো, সেগুলো আমি দিয়ে এবার কষিয়ে নেব একটু। আমার ফুলকপিটা অলমোস্ট ডান। তো আমি ওপর থেকে ফ্রেশ ক্রিমের জায়গায় আমি দুধের সর দিয়েছি। আমি ফ্রেশ ক্রিমটা যতটা পারি অ্যাভয়েড করি, তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিয়ে করতেই পারো। এবার আমার অলমোস্ট এটা কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। এইটা বানাতে বানাতে যে স্মেল আসছিল না, আমি ভাবছি যে চিকেন মাটন ছাড়াও এত সুন্দর কি করে মানুষের আমি জানি ভেজ ফুডও অনেক ভালো ভালো হয়, যারা ভেজিটেরিয়ান তাদের সবাই সবসময় পেছনে লাগে, বাট আই নো ভেজ ফুডও খুব সুন্দর হয়। তোমরা চাইলে এটাতে পনির অ্যাড করতে পারো, তাতেও কিন্তু টেস্ট আরও দুর্দান্ত হবে। আমার যেহেতু পনির বাড়িতে ছিল না আর নতুন করে আনতে হবে, তাই এই কেশর আর দুধটা আমি অ্যাড করে দিলাম। ওপর থেকে আমি ঘি, বিরিয়ানি মশলা সব কিছু অ্যাড করে, আর আমার কাছে মিন্ট লিফটাও নেই, তো তাই জন্য আমি সামান্য ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো আর মিন্ট লিফ অ্যাড করতে পারো। তো এবার এটাকে আমি ভাপে বসাবো, মোটামুটি আধা ঘন্টা ভাপে বসিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা লো করে। তো এর মধ্যে আমার স্পেন্সার থেকে গ্রসারি চলে এসছে, আমার স্নানও হয়ে গেছে। তো চলো দেখিনি গ্রসারি কী কী চলে এলো। এই মুসলি, ডেটস, আরও টমেটো কেচাপ, তেল, মাসের চাল, সব কিছুই চলে এসছে। তো এই ব্লগটা বানানোর সময় ভাবছিলাম যে আগে যখন ছোট থাকতাম, বাবা এরকম মাসকাবারি মাল নিয়ে আসতো, কত এক্সাইটেড থাকতাম, কৌটোতে ভরবো প্যাকেট কেটে কেটে মাসের শুরুতেই। এখন দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেছি, আমরা এখন নিজেরা মাসকাবারি মাল নিজেরা নিজের হাতে গুছিয়ে রাখি। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পোলাওটাও হয়ে গেছে অলমোস্ট। চলো সার্ভ করে নিই। আর হ্যাঁ, তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের সকলের প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।